অভিবাসন নীতির ক্ষেত্রে বড় ধরনের ধাক্কা খেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বা বার্থরাইট সিটিজেনশিপ সীমিত করার লক্ষ্যে জারি করা ট্রাম্পের একটি নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার সর্বোচ্চ আদালতের ৬-৩ বিচারকের সংখ্যাগরিষ্ঠ রায়ে ট্রাম্পের এই বিতর্কিত পদক্ষেপটি খারিজ হয়ে যায়। চলতি বছরে এটি ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় বড় কোনো নীতিগত পরাজয়। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপের সিদ্ধান্তটিও বাতিল করেছিলেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। যারা পুরা বিশ্ববাসীর জন্য একটা সুখবর, আমেরিকায় যারা আসছেন বা আসতে চান বা ভবিষ্যতে আসবেন বা এই দেশে ডকুমেন্টেড বা আনডকুমেন্টেড আছে, ট্রাম্প ক্ষমতায় আসার পরে যে আদেশ দিয়েছিল, যে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিল যে আমেরিকায় যারা জন্মগ্রহণ করবে তাদের ছেলে মেয়ে আমেরিকার নাগরিক হবে না যদি না তাদের বাবা মা আমেরিকায় বৈধভাবে বসবাস করে, গ্রিন কার্ড না থাকে, নাগরিক না হয়। এই ক্ষেত্রে আজকেই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অব দ্য ইউনাইটেড স্টেটস ৬-৩ ডিসিশন দিয়েছে। ৬-৩ মানে আমেরিকার সুপ্রিম কোর্টে ৯ জন বিচারক, এর মধ্যে ৬ জন এক পক্ষে রায় দিয়েছে এবং ৩ জন তার বিরুদ্ধে। ৬-৩ সিদ্ধান্ত হয়েছে যে ট্রাম্প প্রশাসনের এক্সিকিউটিভ আদেশটা আর কার্যকর থাকবে না। তার মানে ট্রাম্প ক্ষমতা আসার পরে যে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিল আমেরিকায় জন্মগ্রহণ করলে নাগরিক হতে পারবেন, এটা বাতিল হয়ে গেল। বর্তমানে যে আমেরিকায় জন্মগ্রহণ করবে বা এর অতীতে যারা জন্মগ্রহণ করেছে তাদের বাবা মা যদি আমেরিকার নাগরিক না হয়ে থাকেন, গ্রিন কার্ড না হয়ে থাকেন, কোনো সমস্যা নাই। যাদের বাচ্চা তারা যদি আনডকুমেন্টেড হয়ে থাকেন তবেও কোনো সমস্যা নাই। যারা অ্যাসাইলাম সিকার আছেন তারাও যদি এই দেশে বাচ্চার জন্মগ্রহণ করে, জন্ম দেয়, সমস্যা নাই। যারা এই দেশে টেম্পোরারি ভিজিটর হিসেবে আসে তারাও যদি এই দেশে তাদের বাচ্চা জন্ম হয় তারা আমেরিকার নাগরিক হবে। স্টুডেন্ট যারা আছেন এই দেশে তাদের যদি ছেলে মেয়ে এই দেশে জন্ম হয় তারা আমেরিকার নাগরিক হবে। সো এই ক্ষেত্রে অনেকেই খুব ভয়ে দিন কাটাতো, খুব ভয় ছিল যে ট্রাম্প প্রশাসনের যে আদেশটা এটা কার্যকর হবে কিনা। এটা কার্যকর হওয়ার একমাত্র মাধ্যম ছিল, যেহেতু কেস চলছিল, ডিস্ট্রিক্ট কোর্টে কেস হয়েছে, তারপর আপিল কোর্টে কেস গিয়েছে, তারপরে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ইউনাইটেড স্টেটসে কেসটা গিয়েছে এবং সুপ্রিম কোর্ট ৬-৩ রায়ে এটা জনগণের পক্ষে রায় দিয়েছে, ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দেয় নাই। মঙ্গলবারের এই রায়ের মাধ্যমে সর্বোচ্চ আদালত নিম্ন আদালতের সেই আদেশটি বহাল রাখলেন যা ট্রাম্পের নির্বাহী আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছিল। ওই আদেশে বলা হয়েছিল কোনো শিশুর বাবা মায়ের কেউই যদি যুক্তরাষ্ট্রের নাগরিক বা গ্রিন কার্ডধারী না হন তবে সেই শিশুর জন্মসূত্রে পাওয়া নাগরিকত্ব যুক্তরাষ্ট্রের সংস্থাগুলো স্বীকৃতি দেবে না। ট্রাম্পের এই আদেশের বিরুদ্ধে মামলাকারীরা দাবি করেন এই নির্দেশ যুক্তরাষ্ট্রের সংবিধানের ৪র্দশ সংশোধনীর পরিপন্থী। আমেরিকার গৃহযুদ্ধের পর প্রণীত এই সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেয়া এবং দেশটির এখতিয়ারভুক্ত সকল ব্যক্তি জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকারী। সমালোচকরা শুরু থেকেই রিপাবলিকান প্রেসিডেন্টের এই অভিবাসন নীতিকে বর্ণ ও ধর্মভিত্তিক বৈষম্যমূলক বলে অভিহিত করে আসছিলেন। আদালতের রক্ষণশীল প্রধান বিচারপতি জন রবার্টস ১৮৯৮ সালের ইউনাইটেড স্টেটস বনাম ওং কিম আর্ক ঐতিহাসিক মামলার নজির টেনে এই রায় দেন। ওই রায়ে স্পষ্ট বলা হয়েছিল বিদেশি নাগরিকদের সন্তান হলেও যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নিলে সে জন্মসূত্রে নাগরিকত্ব পাবে। প্রধান বিচারপতি তার রায়ে উল্লেখ করেন, গত ১২৮ বছর ধরে এই নিয়মটি চলে আসছে এবং সংবিধানে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার মতো কোনো প্রমাণ বা উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়নি। আপনারা আবারও মনে রাখেন, যাদের বাচ্চা আমেরিকায় জন্ম হয়েছে ট্রাম্প প্রশাসনের আদেশের পরে আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আপনাদের বাচ্চা আমেরিকার নাগরিক ছিল, নাগরিক আছে, নাগরিক সারা জীবন থাকবে। সেই ক্ষেত্রে ভয় না পেয়ে এনজয় দ্য রাইটস। কিন্তু এখন পরবর্তী যার জন্ম হবে তারাও যে ভয়ে ছিল
যে জন্ম হলে নাগরিক হবে কিনা, তারা আমেরিকার নাগরিক। এটা 14th অ্যামেন্ডমেন্টস আমাদেরকে গ্যারান্টি দিয়েছিল। বার্থ সিটিজেনশিপ হচ্ছে আমেরিকার 14th অ্যামেন্ডমেন্টস। আমেরিকার সংবিধানে 27টা অ্যামেন্ডমেন্ট আছে, এটা কনস্টিটিউশন ল অনুযায়ী 727 অ্যামেন্ডমেন্টস। এর মধ্যে 14 নম্বর অ্যামেন্ডমেন্টটা হচ্ছে বার্থ রাইট সিটিজেনশিপ। যারা আমেরিকায় জন্মগ্রহণ করে তারা আমেরিকার নাগরিক বলে গণ্য হবে। আগামী 4 জুলাই যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের ঠিক আগে সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়টি এলো। বিশেষজ্ঞদের ধারণা, ট্রাম্পের এই বিতর্কিত নির্দেশটি কার্যকর হলে প্রতি বছর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রায় 2.5 লাখ শিশুর আইনি স্ট্যাটাস হুমকির মুখে পড়ত। নিউ হ্যাম্পশায়ারে কয়েকজন ভুক্তভোগী বাবা মা ও সন্তানের যৌথ মামলার প্রেক্ষিতেই সর্বোচ্চ আদালত এই চূড়ান্ত রায় প্রদান করেন। সাদিয়া আফরোজ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।